নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির কথা, তুলা রাশির সাপ্তাহিক রাশিফলের কথা, 17 থেকে 23 আগস্ট এই সপ্তাহের কথা। এই সপ্তাহে তুলার জন্য খুব শুভ ঘটনা ঘটবে। এই সপ্তাহে পরিবর্তনের সপ্তাহ, সব পরিবর্তন আসবে, লক্ষ্য পূরণ হবে, লক্ষ্য ভেদ হবে, ইচ্ছা পূরণ হবে। ঠিক আছে, তুলার কথা, তুলার পরিবর্তনের কথা আমি এর আগের দিনের ভিডিওতে বলেছি। যারা শুনেছো তারা আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো কেন লক্ষ্য ভেদের কথা বললাম, লক্ষ্য পূরণ বা ইচ্ছা পূরণের কথা কেন বললাম। আর যদি যারা দেখোনি সেই ভিডিওটা যে 4 রাশির জন্য করেছিলাম সেই ভিডিও তোমরা দেখতে পারো। অবশ্যই আমার লিস্টে আছে, 2-1 দিনের আগে করেছি, ভিডিওটা দেখতে পারো। কেন এই কথা বললাম, লক্ষ্য ভেদ, লক্ষ্য পূরণ এবং পরিবর্তন কেন হবে তুলার জন্য। আজকে বলবো বৃহস্পতি তো নক্ষত্র পরিবর্তন করলো, শুক্র নক্ষত্র পরিবর্তন করবে না, কিন্তু নক্ষত্র আছে এখন পুনর্বসু নক্ষত্রে। একই সঙ্গে দুটো গুরুর কথা বলেছি। আবার এই সপ্তাহে এমন একটা বিরল দিন একটা আসবে এবং এমন বিরল ঘটনা ঘটবে যেটা আরো অনেক ঘটনা ঘটাবে নতুন জীবনের, মানে যে কর্মজীবন, ভাগ্য, সমস্ত কিছুতে একটা চরম পরিবর্তন আনা শুরু করবে। ঠিক আছে, পরিবর্তনের সূচনা হবে এবং সেই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন হবে। কেন হবে, কোন দিক থেকে হবে, সব বলবো, সব একটা একটা করে বলবো এবং যুক্তি দিয়ে বুঝিয়ে যাব। এখন তারপরে কি হবে সব রাম জানে, আমার কিছু করার নেই, আর সবই রামের ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা, তুলা রাশির যে অধিপতি আমাদের শুক্রদেব, এই সপ্তাহে 21শে আগস্ট তিনি রাশি পরিবর্তন করবে। 21শে আগস্ট 2025 বৃহস্পতিবার তিনি রাশি পরিবর্তন করে চলে যাবেন নবম ভাব থেকে দশম ভাবে। এটা একটা পজিটিভ ঘটনা, মনে রাখতে হবে। 2 নম্বর, 17 আগস্টের দিনেই কিন্তু আমাদের রবিদেব, যা আমাদের একাদশপতি, তিনি দশম ভাব থেকে একাদশ ভাবে এসে হাজির হবেন। মজার কথা আছে আর অনেক কিছু, সেগুলো আমি সব পরপর বলে যাব। মজার কথা হলো, রবি নিজের রাশিতে, সিংহ রাশিতে 1 বছর পর স্বক্ষেত্রী হবেন। সঙ্গে পাবেন কেতুকে, তার সঙ্গে পাবেন রাহুর দৃষ্টি। এটা মনে রাখতে হবে। এর যে ফল সেটা আমি একটু পরে ব্যাখ্যা করে যাচ্ছি। তাহলে অবশ্যই এইগুলো অ্যাপ্লাই করলে না ভালো ফল আসবে। তোকে অ্যাপ্লাই করতে হবে এবং বুঝতে হবে কোন দিকটা থেকে টাকা আসার আছে এবং কি করলে টাকা আসার আছে, এগুলো বুঝতে হবে এবং বুঝে নিতে পারলে ব্যাস, আর আমাদের চিন্তা নেই। কিভাবে হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে রবি আর শুক্র এই সপ্তাহে রাশি পরিবর্তন করছে। বুধ মার্গী হয়ে গেছে। বুধ আমাদের কত নম্বর অধিপতি? আমাদের বুধ নবমপতি, ভাগ্যপতি, তিনি মার্গী হয়ে গেছেন। মানে ভালো পরিবর্তন, ভালো ঘটনা ঘটার কারণগুলো কিন্তু একের পর এক আমি বলে চলেছি এবং সেগুলো হয়েছে এবং তার পরিবর্তন এবং তার ফল আমরা পাবো, এটা নিশ্চিতভাবে মনে রাখো। পরিবর্তনের ফল আমরা পাবোই, একদম নিশ্চিত। তুলা রাশি খুব পরিবর্তন হবে, খুব উন্নতি হবে তুলা রাশির জন্য। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, যেটা হলো যে আমাদের সব থেকে যেটা ইম্পর্টেন্ট ঘটনা হলো, যেটা দ্বাদশ ভাবে এখন মঙ্গল আছে, এটা একটা নেগেটিভ দিক। এছাড়া আর কোনো নেগেটিভ দিক এখন বর্তমানে নেই। এটা ছাড়া না হলে কিন্তু, যদি এটা না হতো, যদি মঙ্গল এখন দ্বাদশে না থাকতো, তাহলে কিন্তু আমরা এখন তুলা রাশির মানুষরা বিশ্ব জয় করে নিত। কিন্তু ওই যে ভগবান একটা ফাঁক রেখে দেয় যাতে এরা বিশ্ব জয় না করতে পারে, তাহলে তো মুশকিল হয়ে যাবে না। তো এই জন্য একটা ফাঁক রেখে দেয় সবার জন্য, এটাই হলো মুশকিল। যাই হোক, আমি শুরু করছি 17 আগস্ট থেকে। 17 আগস্টের দিনটা রবিবার দিন, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের অষ্টম ভাবে। অষ্টম চন্দ্র ভালো না, সেদিনটা ভালো না। সেদিনটা কি করতে হবে, যদি কাজ করি, কর্মে থাকতে হবে সাবধান। আর যদি ছুটির দিন কাটাই, আনন্দ করে কাটিয়ে দাও। চন্দ্র থাকবে আনন্দে, মনের আনন্দে কাটিয়ে দাও দিনটা, ব্যাস। আর কোনোভাবে কাটানোর দরকার নেই, কোনো বিশেষ ঝুঁকি নেওয়ার দরকার নেই। ছুটির দিন আনন্দ করে কাটাও। সেদিনটা 18 আগস্ট, পরের দিন চলে যাব সোমবার দিন। 18 আগস্টের দিনটা চন্দ্র থাকবে অষ্টম ভাবেই, বিশ্ব রাশিতে এবং হচ্ছে যে মঙ্গলের নক্ষত্রে। সেদিনটা মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় থাকবে। তো মঙ্গল আমাদের এখন দ্বাদশ ভাবে আছে, তো ব্যয় বাড়াবে, ঝামেলা বাড়াবে। সেদিনটা ভালো না, সেদিনটাও খুব খারাপ দিন, সেদিনটা একেবারে ভালো দিন না। সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে। যে ক্ষেত্রে মঙ্গল আমাদের সপ্তমপতি, দাম্পত্য জীবনে, ব্যবসার জীবনে, আমাদের টাকা পয়সা খরচ করার ব্যাপারে, তো সমস্ত বিষয়ে সাবধান থাকবো, এগুলো মনে রাখতে হবে। কর্ম জায়গায় আমরা সাবধান থাকবো, কথাবার্তা সাবধানে বলবো। এই দিনটা সাবধান থাকার দিন। রবি ও সোম এই দুটো দিন আমরা মুখ বন্ধ করে থাকবো, চোখ কান খোলা রাখবো, মুখ বন্ধ করব, এইভাবে চলবো। 19শে আগস্ট দিনটা চলে যাবো মঙ্গলবার দিন। সেদিনটা আমরা কি করব, দেখতে পাবো চন্দ্রকে আমাদের নবম ভাবে, ভাগ্য ভাবে চলে এসছেন চন্দ্র। আর
চন্দ্র থাকছে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, রাহুর দিন। তাহলে ওই দিনটা আমরা মুখ বন্ধ করেছিলাম দুদিন, এবারে মুখ খুলবো আর হাতও প্রয়োগ করব, বুদ্ধি প্রয়োগ করব। তো এই দিন আমাদের প্রয়োগ করতে হবে। রাহু এসে গেছে, রাহু আমাদের মিত্র, তাহলে কি হবে, সেদিনটা ফাটকা ইনকাম করব, যেখানে যাব জয়লাভ করব, সমস্ত কাজে বিজয় লাভ করব। তো আয় বাড়াবো, সঞ্চয় বাড়াবো, ঋণ শোধ করব, সমস্ত যা চাই সাই হবে। সেদিনটা আমাদের অনুকূল দিন। ব্যাস এইরকম যার যেমন কাজ ইনকাম করে নাও, যার যেমন কাজ তা করে নাও, মন খুলে কাজ করো এবং ইনকাম করো। সেদিনটা ফাটকা ইনকামের দিন, সেদিনটা আমাদের আয় বাড়ানোর দিন। মানে শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, যার যা ক্ষমতা আছে সব যেখানে প্রয়োগ করো, টাকায় টাকা বাড়ে, পাপে পাপ বাড়ে, জলে জল বাড়ে। টাকা ছড়িয়ে দাও, টাকা পেয়ে যাবে। তো টাকা ইনকাম করো, বিনিয়োগ করো, বিনিয়োগের লাভ হবে। তাহলে মঙ্গলবার দিনটা ভালো দিন। 20 তারিখে চলে যাব 20 আগস্ট, যে দিনটার কথা আমি বলছিলাম, যে পরিবর্তনটা কি হবে। 20 আগস্ট ভাইটাল দিন। 20 আগস্ট বুধবার দিনটা ভাইটাল দিন। কেন? চন্দ্র, শুক্র, বৃহস্পতি, তিনটে গ্রহ একই রাশিতে থেকে, একই নক্ষত্রের একই চরণে থেকে পরিবর্তন ঘটাবেন, পরিবর্তনের সূচনা করবেন। এই যে ঘটনাটা ঘটলো 12 বছরে মাত্র একদিনের জন্য হলো, 12 বছরে মাত্র একদিনে হবে, 12 বছর পর হলো, এবং 12 বছরের পরে মাত্র একদিনের জন্য হবে। এবং এই যে তিনটে গ্রহ একই নক্ষত্রের প্রথম চরণে একই রাশিতে এলো, এর কি কোনো ফল নেই? হবেই। কি ফল হবে? ফল আমি বলে দিচ্ছি এখন থেকে, তো পরে মিলিয়ে নেবে। যে সমস্ত মানুষরা আছো ভাগ্যভাবে ভালো, যাদের কোনো রকমের দোষ নেই, মানে যাদের আমি বলছি শুক্র, যাদের বুধ, যাদের মানে চন্দ্র পীড়িত নয়, তারা ভালো ফল পাবে। বুধ, শুক্র, চন্দ্র এবং বৃহস্পতি যাদের পীড়িত নয়, তারা ভালো ফল পাবে। কি ফল পাবে সেটা বলে রাখছি। এই ফল পাবার সূচনা হবে সেই দিন থেকে। বীজ বপন করা হবে, বীজ পোঁতা হবে, ফল আগামী দিনে পাওয়া যাবে, সূচনা হবে। ঠিক আছে? কারণ আমি বলেছি যে বৃহস্পতি জীবকারক আর শুক্র সৃষ্টিকারক। তো সৃষ্টি কিছু একটা হবেই, নির্মাণ তো হবেই, এবং সেটা অতি গোপনে হবে এবং হঠাৎ করে হবে, এবং যখন সামনে আসবে তখন অবাক করে দেবে, এরকম ঘটনা ঘটবে। তো কি করতে হবে? প্রথমত চন্দ্র আমাদের কত নম্বর অধিপতি? চন্দ্র আমাদের দশমপতি। কর্মজগতে পরিবর্তনের সূচনা হতে পারে, আচ্ছা, এবং কর্মজগতে চমক আসতে পারে আগামী দিনে। তারপরে আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনি আমাদের কত নম্বর? 3 আর 6। হঠাৎ করে কাছের মানুষ শত্রু হয়ে দাঁড়াবে, বিট্রে করবে, পিছন থেকে ছুরি মারার জন্য সে তৈরি হচ্ছে, মনে রেখে দাও, সাবধান, খুব সাবধান। আবার কি হবে? অনেকে শত্রু আছে, তারা মানে শত্রু মুখোশটা খুলে আসবে আমাদের সামনে। মানে বন্ধু হিসাবে তোমার আশেপাশে ঘোরাঘুরি করছিল, সে হঠাৎ করে তোমার সামনে শত্রু হয়ে মুখোশটা খুলে দাঁড়াবে। এরকম ঘটনা ঘটার দিন চলে এসছে তোমাদের, এইগুলো মিলিয়ে নেবে, বলে রাখলাম। আরো অনেক আছে, বলছি পরপর। আচ্ছা, সেদিনটা কি হবে বললাম? আত্মীয় শত্রু হবে, শত্রু আত্মীয় হবে, এরকমও দিন আসছে, বলে রাখলাম। আচ্ছা, এবারে যেহেতু আমাদের শুক্র লগ্নপতি আর অষ্টমপতি, সেই কর্ম মানে আমাদের কোথায় হচ্ছে, যে নবম ভাবে না, হ্যাঁ নবম ভাবে। তাহলে আমাদের ভাগ্যভাবে এমন হঠাৎ করে পরিবর্তন করবে ওই সমস্ত ঘটনাগুলো, ভাগ্য ও জীবনকে বদলে দেবে সম্পূর্ণভাবে। কি করবে? ওই যে বললাম, ওই যে সমস্ত চন্দ্র আর বৃহস্পতি যে ফলগুলো দেবে, জীবন ভাগ্য বদলাতে সাহায্য করবে। এবং আরেকটা কথা হলো যে এখান থেকে যে ঘটনাগুলো ঘটবে সেটা আমাদের অনুকূল হবে, এবং আমরা যদি কোনো ক্ষতি হয় তাহলে বাঁচতে পারবো, বাঁচার উপায় আছে আমাদের, বাঁচার উপায়টা খুঁজে পাবো। সেই যে জায়গাটা শুক্র তৈরি করে দেবে, এটা বলে রাখলাম। তো তোমরা বাঁচতে পারবে, বেঁচে যাবে, কিন্তু এগুলো হবেই। কিন্তু আত্মীয় কখন বা বন্ধু কখন শত্রু হয়ে যাবে, ভাই বোন কখন শত্রু হয়ে যাবে বুঝতে পারবে না। তারা শত্রুতার বীজ বপন এখন থেকে শুরু করে দিয়েছে। এই ব্যাপারে তোমরা চোখ কান খোলা রাখো, খেয়াল রাখো, সতর্ক থাকো। কিছুদিন পরে টের পাবে, চিন্তার কিছু নেই। এই রাশিফলের ভিডিওতে কমেন্ট করে যাবে যার যার হবে। ঠিক আছে? চলে যাচ্ছি পরের দিনে 21শে আগস্ট বৃহস্পতিবার। সেদিনটা চন্দ্র থাকবে পুষ্যায়, শনির নক্ষত্র, শনির দিন। কেমন হবে? এমনিতেই বুধ শুক্র চলে আসছে, সেদিনে শুক্র এবং চন্দ্র দুজনেই রাশি পরিবর্তন করে নবম ভাব থেকে কর্মভাবে আসবে, মানে দশম ভাবে কর্কট রাশিতে আসবে। তাহলে বুধ শুক্র চন্দ্র একসঙ্গে তিনটে গ্রহ যোগ হবে আবার ওই কর্মস্থানে, মানে কোথায় না, আমাদের কর্কট রাশিতে। তাহলে ওই তিনটে গ্রহ একসঙ্গে এলো, বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করলো,
আর চন্দ্র শুক্র এটাও একটা মিষ্টি যোগ, ভালো যোগ, হ্যাঁ মানে এটাও ভালো একটা যোগ। দুজনেই বেশ সমতুল্য গ্রহ, তো ভালো ফল দেয়। আচ্ছা, এরপরে কি বলবো, সেদিনটা শনির দিন। তাহলে শনি আমাদের পঞ্চমপতি, চতুর্থপতি। গৃহে উন্নতি, মানসিক উন্নতি, পরিবারের উন্নতি, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কে উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি। আচ্ছা, তারপরে সন্তানের উন্নতি। সেদিনটা আমাদের উন্নতির দিন, সন্তান, শিক্ষা, প্রেম সমস্ত ক্ষেত্রে উন্নতির দিন। আর সেদিনটা ভালো, ওই জায়গা থেকে আমরা ভালো ফল পাবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে সেদিনটা হলো যে ওই যে বললাম ভাগ্য মানে কর্মস্থানে চন্দ্র শুক্র ভালো ফল দেবে, তো বুধ শুক্র ভালো ফল দেবে। এখন এই বুধ শুক্র ভালো মানে লক্ষ্মী যোগ তৈরি করছে, তো মাঝখান থেকে বাদ ছাড়বে চন্দ্র। কি করবে, কর্মস্থানে লক্ষ্মী যোগ, কর্ম ভালো লাভ হতো গিয়ে কি করছে, আবেগ দিয়ে কাজ করলে তারা ঠকে যাবে। তাহলে চন্দ্র মনের মানে আমাদের শত্রু, তো কি হবে, কর্ম জগতে একটা ভালো খবর পাবো, ভালো জায়গায় একটা ভালো, হয়তো একটা ভালো খবর এলো, কর্ম এলো, কিন্তু হয়ে গেল বহু দূর, যেতে পারছি না, বাড়ির জন্য মন খারাপ করছে, মায়ের জন্য মন খারাপ করছে, যাবো না, অনেক দূর হয়ে গেল, এই রকম টাইপের ঘটনাগুলো ঘটবে। আর যখনই তোমরা এরকম করতে থাকবে, ব্যাস কর্মটা হারাবে, জীবনও হারাবে। এই করা যাবে না, এটা মুশকিল, খুব সাবধান। অনেকের জীবনে এগুলো হয়, আমি তাই বললাম, সবাই এগুলো করতে পারে না, কিন্তু অনেকের জীবনে হয়। অনেক মানুষ আছে কাঁচা মন, এখনো পর্যন্ত বুড়ো বয়সে কাঁচা মন। যে কথাগুলো বললাম এগুলো কাঁচা মনের পরিচয়। তো এই কাঁচা মন তৈরি করে কে, এই পীড়িত, দুর্বল, অশুভ চন্দ্র। এগুলো অনেকের জীবনে হয়, এগুলো মানে হয়েই থাকে, কিছু করার নেই, ইনবিল্ট। চন্দ্র খারাপ থাকলে, চন্দ্র তো এমনিতেই তুলার শত্রু, তো খারাপ থাকলে আরো এগুলো হবে। বুড়ো বয়সে, 60 বছর বয়সে বলছে আমার মায়ের জন্য মন খারাপ করছে, স্বাভাবিক। এটা এটা সব মানুষেরই হয়, কিন্তু কাজ করতে যাব, কাজের ক্ষেত্রে গিয়ে বাড়ির জন্য মন খারাপ করছে, এরকম হোমসিক হয়ে পড়া কার্যক্ষেত্রে, এই সমস্ত মানে আমাদের দুর্বল চন্দ্রের একটা লক্ষণ। দুর্বল চন্দ্র, কাজটা আগে, ধর্ম আগে, কর্ম আগে, এটা মনে রাখতে হবে, তারপরে অন্য কিছু। হ্যাঁ, সবার জন্য মানে আমাদের বাড়ির জন্য, মায়ের জন্য মন খারাপ করা স্বাভাবিক, এগুলো ফিলিংস আছে, সবার থাকা দরকার, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়। এগুলো কি হয়, মানে মাঝে মাঝে এগুলো বাতিকের পর্যায়ে চলে যায়, এইটাই বলতে চাইছি, ঠিক আছে, ভুল বোঝার কিছু নেই। তো এটাই ব্যাপার। তো এই বাতিকগ্রস্ত হলে চলবে না, বাতিকগ্রস্ত তৈরি করে দুর্বল চন্দ্র, তো সেটা করলে চলবে না। তাহলে পুষ্যার দিন, আমাদের বৃহস্পতিবার দিনটা ভালো দিন, আমরা একটা ভালো দিন পেলাম। এবারে চলে যাব যে শুক্রবার দিনটা 22শে আগস্ট, ওই দিনটা রাহুর প্রভাব থাকবে, কিন্তু 22 মানে 4 থাকবে, আর ওদিকে আমাদের শুক্রের প্রভাব থাকবে, রাহু শুক্রের প্রভাব আছে, এবং দিনটা বুধের। তাহলে বুধের দিন মানে আমাদের চন্দ্র থাকবে অশ্লেষা নক্ষত্রে, ওই দিনটা প্রপার লক্ষ্মী যোগ, সেদিনটা লক্ষ্মী লাভ হবে, বিনিয়োগে লাভ হবে। আবার একটা কথা বলবো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টে দিনই কিন্তু বিনিয়োগ করলে লাভ পাবো, এবং বিনিয়োগে ফাটকা ইনকাম হবে, আয় সঞ্চয় বৃদ্ধি হবে, এবং সব থেকে বড় কথা, ঋণ শোধ করতে পারবো, সবার জন্য উন্নতি করতে পারবো, পরিবারের জন্য, গৃহের জন্য উন্নতি করতে পারবো, মানসিক শান্তি লাভ করতে পারবো, সন্তানের উন্নতি করতে পারবো। এই সপ্তাহটা সত্যি পরিবর্তনের সময় শুধু নয়, শুভ একটা সময়, শুভ সপ্তাহ, শুভ ঘটনা ঘটার মতো ঘটবে তো বটেই, অনেক কিছু ঘটবে, তবে পরিবর্তনের জন্য যেটা দরকার সেগুলো আরো পরে পরে ঘটবে, কিন্তু এই সূচনাগুলো এখন থেকে হবে, তার আভাস আমরা পেয়ে যাবো এই সপ্তাহে থেকে, এটাই বলতে চাইছি। খুব ভালো সপ্তাহ দেখা যাবে। পরের সপ্তাহে, পরের ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কেমন গেল। তাহলে বুধের দিন, বুধ আমাদের নবমপতি, ভাগ্যপতি, তিনি আমাদের কি করবেন, ভাগ্য পরিবর্তন করবেন, এবং সেদিনটা দ্বাদশপতির দিন, মানে দ্বাদশপতি বুধের দিন। তাহলে দূর থেকে আমাদের টাকা ইনকামের একটা সোর্স আসবে। তাহলে দূর মাধ্যম কোনটা, দূর মাধ্যম হচ্ছে যে আমাদের শেয়ার মার্কেট, অনলাইন, তারপরে এই ইন্টারনেট, এই সমস্ত জায়গা থেকে আমাদের টাকার সোর্স আসবে, এবং ওখান থেকে ইনভেস্ট করলে টাকা আসবে, ব্যাস। এবার যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা প্রয়োগ করে আরো ক্ষমতা বাড়াবে, যার ক্ষমতা নাই তার কিছু করার নাই, সে যার যার মতন কাজ করার সেরকম করবে, ব্যাস। তাহলে দিনটা ভালো, গোচর ভালো হলো, সময় ভালো এলো, তারপর যে যার মতন, যার যা ক্ষমতা সেই অনুযায়ী সে তার ফল পাবে, এরকমই ব্যাপার। এটা আমি বলতে পারলাম, দিনটা ভালো। পরের দিন চলে যাব 23শে আগস্ট, দিনটা শনিবার, সেদিনটা আবার মঘার দিন, মানে কেতুর দিন, তাই তুলার জন্য সাবধান থাকার দিন সেদিনটা। সমস্ত ক্ষেত্রে আমরা সাবধান থাকবো। কোন কোন ক্ষেত্রে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে আমরা সাবধান থাকবো। আয় একটু কম হতে পারে, কিন্তু অন্যদিকে সেদিনটা আরেকটা ব্যাপার হলো, কর্মজীবনে উন্নতি হবে, কর্মস্থানে উন্নতি, কর্মের সাফল্য, কর্মে যে চাপ থাকবে সেই চাপটা কমবে, কর্মে বাধা দূর হবে, নতুন কর্ম লাভ হতে পারে। কর্মের জন্য ভালো, কিন্তু আয়ের জন্য ভালো নয়। আরেকটা, সেদিনটা যেহেতু কেতুর দিন, তাই সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, পরিবার, মানসিকতা, সন্তান, পিতামাতা, দাম্পত্য জীবন, সমস্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, আয়, কর্মস্থান, সমস্ত ক্ষেত্রে আমরা সাবধান থাকবো, কারণ কেতুর দিন, কেতু মানে গুপ্ত শত্রু। সেদিনটা আমরা আরেকটি কাজ করে কাটাতে হবে আমাদের, সেটা হলো 23শে আগস্ট শনিবার 2025 সাল, কৌশিকী অমাবস্যা। সেদিনটা অমাবস্যা চলাকালীন যেখানে যেখানে মায়ের পুজো
পুজো হবে, সেখানে সেখানে আমরা লাল কাপড় পরে, লাল কাপড় মাথায় নিয়ে, কাপড় পরে নয়, লাল কাপড়কে মাথায় নিয়ে, মাথায় পরে আমরা হাজির হব মায়ের দরবারে এবং মাকে আমরা কারণ বাড়ি উপহার দেব, মনস্কামনা জানাবো এবং আমি বলতে পারি যে 1 বছরের মধ্যে সেই মনস্কামনা পূরণ করবেন মা, এটা একদম শিওর। তা মাকে কারণ বাড়ি আমরা উপহার দেব মায়ের মন্দিরে গিয়ে। মা কৌশিকী অমাবস্যা, সেদিন তারা মায়ের জন্মদিন, তারা মায়ের উপাসনার দিন, সাধনার দিন, সেদিন আমরা এই করে কাটাবো, মায়ের স্মরণ করে, মায়ের ভজন করে, মায়ের কীর্তন করে, মায়ের কথা শ্রবণ করে কর্ম করব, কর্ম করার পরে বা কর্ম করতে করতে এগুলো করব এবং সঙ্গে ওই যে বললাম শনিবার দিনের শেষে রাত্রেবেলায় আমরা যখন মায়ের পুজো হবে সেই মন্দিরে গিয়ে হাজির হব লাল কাপড় মাথায় নিয়ে এবং হচ্ছে যে একটা কারণ বাড়ি নিয়ে, ব্যাস জয় মা তারা বলতে বলতে দুলতে দুলতে চলে যাব এবং মনস্কামনা জানাবো, মা মনস্কামনা 1 বছরের মাথায় পূরণ করবে, এই কথাটা মনে রেখো। তাহলে সবাই ভালো থেকো, দিনটা সপ্তাহটা এনজয় করে কাটাও, আর ওই দিনটা ভালো করে অবশ্যই যা বললাম সেটা করবে, কিন্তু ফল কিন্তু হাতে নাতে পাবে।